মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে। সম্মানিত ভিউয়ার্স, মাহমুদুর রহমান মান্না উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে। তো চলুন ভিডিওটি দেখে আসি। মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে। আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে না। মাহমুদুর রহমান মান্না সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন, মন্ত্রী হয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ছেড়ে চলে আসছে। তো বিএনপির কাছেই মানুষের সেই কথা, বিএনপির কাছেই মানুষের সেই প্রশ্ন। আমিও বলছি, আমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন, তখন এই প্রফেসর ইউনূস তার সভায় বক্তৃতা করেছিলেন। উনি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন। উনি লিখেছিলেন, আমার স্বপ্নের দল। আমি এরকম মনে করি, কেমন দল হওয়া উচিত, কীভাবে সেই রকম দল গড়া যায়, একটা স্বপ্নের দল। আপনারা ভেবেছেন বিএনপির আজকে দরকার কি? বিএনপির বেগম জিয়াকে, তার নেতা তারেক রহমানকে আপনারা কীরকম দেখতে চান? নিশ্চয়ই শেখ হাসিনার মতো নয়, নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি, আমি কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না, তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে, জনগণের কোনো কল্যাণ হয়নি। নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা, যিনি দেশের দায়িত্ব নেবে, তিনি দেশ এমনভাবে গড়বেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে, বলবে উনি এসেছিলেন বলেই দেশটা বদলে গেছে। সম্ভব? সম্ভব তো বটেই। এই দেশ বদলানো সম্ভব নয়, এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয়, এই দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয়, এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়। সবগুলোই সম্ভব যদি আপনি বোঝেন কিভাবে করা যায়, যদি আপনি বোঝেন, আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যই যাচ্ছি, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে, নিজের দলবাজি করবার জন্যে, কেবল দলের লোকের সুবিধা দেওয়ার জন্যে আমি ক্ষমতায় যাচ্ছি না। আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কালে, এই সরকারের পতন হবার পরে বিগত 11 মাস ধরে আপনাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা যতগুলো শুনেছি, আমি সত্যি সত্যি বলি, আমাকে অনেক এরকম বলতে পারেন হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য এসছেন নাকি? না, মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে না। মাহমুদুর রহমান মান্না সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন, মন্ত্রী হয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ছেড়ে চলে আসছি। আজও আমি একই কথা বলি, আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসেছি। আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই। সুখী মনের মধ্যে সেই স্বপ্ন, যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে, একটা সমৃদ্ধ দেশ, একটা ভালো দেশ। কিন্তু আমি বুঝি যে আগামী 5 বছরে 10 বছরে আমি সেই সুযোগ পাবো না, এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে আসবে না। আমি বুঝি আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসেও, ততদিন আমি জীবিতও থাকবো না। আমার বয়স 75 পার হয়েছে, 76 হয়নি, কিন্তু কাছাকাছি। আমি এখন পর্যন্ত সুস্থ আছি, হয়তো 5 বছর 10 বছর পরে থাকবো না। কিন্তু আর যারা থাকবেন, তরুণ মানুষ যারা প্রৌঢ় নন, এখন পর্যন্ত কাজ করতে পারেন, শক্তি আছেন, সেই রকম মানুষরা যদি দায়িত্ব নেয় এবং তারা যদি মনে করে এই দেশ বদলাবার জন্যে আমি জ্ঞানের কাছে যাব, আমি বুদ্ধির কাছে যাব, আমি সাহসের কাছে যাব, শৌর্য বীর্যের কাছে যাব এবং তাদের কাছ থেকে সব কিছু নিয়ে এই দেশ গড়ে তুলব, তিনি সেই দেশ গড়ে তুলতে পারবেন। আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারে। আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন, ধীর শক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে। এমনকি সাম্প্রতিক কালে দুটো একটা কথা যা গল্পের মতো শুনেছি, কোনো খবরে প্রকাশ পায়নি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্নে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন। আমি চাই উনি আরও সুস্থ থাকুন,
আরও দীর্ঘদিন তার অন্তত মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে, যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন।